হ্যালো, তুমি কি আমার বেবি হবে? হোয়াট? প্রথম দেখায় আমাকে বেবি বানাতে চাইছেন? এটা কেমন কথা? আরে প্রথম দেখায় নয়, আমি তোমাকে অনেক আগে থেকেই জানি। হয়তো তুমি আমাকে জানো না। আসলে আমি আপনাকে আজকের আগে কখনো দেখিনি। আর একটা কথা আমি বুঝতে পারছি না যে আপনি আমাকে কেন প্রপোজ করছেন। কারণ তোমার মতো দেখতে হট মেয়ে আমি আমার জীবনে আর দুটো দেখিনি। তাই ভাবলাম এই সুযোগটা মিস করা যাবে না। আকাশের কথা শুনে তাহমিনা খিলখিল করে হেসে ফেলল। তাহমিনার বিশ্বাস হচ্ছে না এমনভাবে আচমকা কোনো ছেলে এসে তাকে প্রেমের প্রস্তাব দিবে, তাও আবার এমনভাবে। তাহমিনাকে খিলখিল করে হাসতে দেখে আকাশ নিজেও মুচকি মুচকি হাসছে। তাহমিনা আকাশের ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা দেখে আকাশকে উদ্দেশ্য করে প্রশ্নসূচক কণ্ঠে বলল, তা আমাকে যে আপনি পছন্দ করেন সেটা কি সিরিয়াসলি, নাকি আমার সাথে আপনি মজা করছেন? কোনটা মিস্টার? যদি মজা করার হতো তবে আমি কখনো আপনাকে টার্গেট করতাম না, মিস। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার মতো একটা হ্যান্ডসাম ছেলে যখন নিজে থেকে এসে প্রেম প্রস্তাব দেয়, তখন না করে থাকা যায় নাকি? ইস, এভাবে বলিয়েন না। আমার তো মাথা ঘুরে যায়। এদিকে এসো, তবে একটা হাক করি। আকাশ নিজের কথাটা শেষ করতেই তাহমিনার দিকে নিজের হাত জোড়া বাড়িয়ে দিল। আকাশ তাহমিনার দিকে নিজের হাত জোড়া বাড়িয়ে দিতেই তাহমিনাও আকাশের দিকে এগিয়ে আসতে লাগলো। সব কিছুই আকাশের প্ল্যান মতোই চলছিল। এমন সময় আচমকা কোথা থেকে যেন মেঘ চলে আসে। মেঘ এসে দুম করে আকাশের শার্টের কলার চেপে ধরে। মেঘ আকাশের শার্টের কলার চেপে ধরতেই আকাশ হকচকিয়ে ওঠে। আকাশ নিজের ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকাতেই ভূত দেখার মতো হয়ে যায়। আকাশ যেন এখানে মেঘকে আশা করেনি। আকাশ খানিক ভয় পেয়ে গিয়ে মেঘকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, মেঘ, তুই এখানে? তোর তো আজ ভার্সিটিতে আসার কথা ছিল। কেন রে? আমি ভার্সিটিতে না আসলেই বুঝি তোর উপকার হয়? আরে তা না, আমি তো ভেবেছি তুই আজ আসবি না। তাই? তুই অন্য মেয়ের সাথে ফ্লার্ট করছিস, তাই না? আরে না, আমি কেন কাউকে ফ্লার্ট করতে যাব? আমি এসব ফ্লার্ট করি না। বরং এই মেয়েটা নিজেই আমাকে ফ্লার্ট করছে। আকাশ নিজের কথাটা শেষ করতেই তাহমিনা আকাশের উপর চিৎকার করে উঠে বলল, এই ছেলে, একদম মিথ্যা কথা বলবি না। তুই নিজে আমাকে ফ্লার্ট করার চেষ্টা করেছিস। আমি তোকে কেন ফ্লার্ট করতে যাব? আরে কী সব বলছেন? এখন আর অভিনয় করতে হবে না। বলে দাও সত্যি কথা। অভিনয় মানে? এই যে আপু, এই ছেলেটার সাথে আপনার কি সম্পর্ক সেটা আমি জানি না। তবে হ্যাঁ, এই ছেলের সাথে যদি আপনি সম্পর্কে থাকেন, তবে নিজের জীবনের সব থেকে বড় ভুলটা আপনি করতে চলেছেন। তাহমিনার কথাটা শুনে মেঘ চরম মাত্রায় রেগে গেল। এইদিকে তাহমিনা আকাশের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে নিজের চোখ দিয়েই আকাশকে মেরে ফেলবে। আকাশ একদম সোজা হয়ে বোকার মতো দাঁড়িয়ে আছে, কারণ আকাশের এখন করার মতো কিছুই নেই। আকাশ খুব ভালোভাবেই ফেঁসে গেছে। মেঘ তাহমিনার দিকে তাকিয়ে মুচকি হাসার চেষ্টা করে তাহমিনাকে বলল, থাক বোন, এটাকে আমি দেখে নিচ্ছি, তুমি চলে যাও। আপু, শুধু আপনার কথাই এটাকে ছাড়ছি। তা না হলে এক্ষুনি একটা ঘুষি মেরে ওর নাক আমি। থাক থাক, আর লাগবে না। আমি নিজেই ওকে সব বুঝিয়ে দিচ্ছি। তুমি যাও প্লিজ। তাহমিনা মেঘের কথা শুনে আকাশের উপর রাগে গজগজ করতে করতে চলে যেতে লাগলো। তাহমিনা চলে যেতেই মেঘ এবার আকাশকে চেপে ধরলো। মেঘ আকাশকে উদ্দেশ্য করে ভীষণ শক্ত গলায় বলল, এসব কি আকাশ? কোন সব কি? জানিস না কোন সবের কথা বলছি আমি? না তো, কোন সবের কথা বলছিস তুই? ওই মেয়েটা যে বলে গেল তুই নাকি মেয়েটার সাথে কি সব ফ্লার্ট করেছিস, এসব কি সত্যি? না, আসলে তেমন সত্যিও না, আবার মিথ্যাও বলা যায় না। তার মানে এই সব কিছুই সত্যি? ছি আকাশ, আমি তোকে এতবার বলার পরেও তুই নিজেকে চেঞ্জ করতে পারলি না। জানিস এইসব দেখে আমার কতটা কষ্ট হয়। না, জানি না। তুই আমার মামাতো বোন। আমার মামাতো বোনের মতো থাক না। আমার সব বিষয়ে কেন তুই চলে আসিস নাক গলাতে? সেটাই তো আমি বুঝতে পারি না। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আমি আর কখনো তোর কোনো বিষয় নাক গলাবো না। এবার খুশি তো তুই? আসছি আমি। মেঘ আকাশের উপর রাগ করে কান্না করে দেয় আর হনহন করে আকাশের সামনে দিয়ে চলে যায়। মেঘ আকাশের সামনে দিয়ে হনহন করে চলে যেতেই আকাশ নিজের মাথায় হাত চাপিয়ে দিয়ে বসে পড়ে।
আকাশ আর মেঘ হলো মামাতো ভাই বোন। তাদের দুজনের মাঝে ভাই বোনের সম্পর্ক থাকার পরেও তারা একে অপরকে জ্বালাতন করতে থাকে সব সময়। বিশেষ করে আকাশ তো সবসময় অন্য সব মেয়েদের ফ্লার্ট করে, এই ভেবে যে মেঘ দেখে যেন জ্বলে ওঠে। আর তাই হয়। এটা তাদের মাঝে ভালোবাসা থাকলে জন্য হয় নাকি অন্য কিছু, সেটা কেউ বলতে পারে না। মেঘ চলে যাওয়ার পর আকাশও চলে আসে ভার্সিটি থেকে। ভার্সিটি থেকে ফিরে বিকেল বেলা আকাশ চলে যায় মামার বাড়িতে। মামার বাড়ি এসে আকাশ গলা ছেড়ে তার মামিকে ডাকতে শুরু করে। মামি, ও মামি, আমার ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও তো। এসব কি খাবারের কথা বলছিস? মা বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? কোথায় গেছে মামি? মা গেছে কোথাও। মাকে কি দরকার সেটা বল। কি দরকার মানে? আমি মামির 10টা না 5টা না একটা মাত্র ছেলে। আমি কত পড়াশোনা করছি, আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। আমার কি একটু কেয়ার নিতে হয় না নাকি? এমন একটা ভাব করছিস যেন শ্বশুরবাড়ি এসে জামাই আদর খাবার জন্য ছটফট ছটফট করছিস। ঠং। আমি জানতাম তুই এসব কথাই বলবি। তোর মতো ফাজিল মেয়েরা এসব কথাই বলবে। বাদ দে, মামি কোথায়? আহারে, আমার মায়ের 10টা না 5টা না একটা মাত্র ছেলেটা কি জানে না যে মা আজ বাহিরে গেছে বাবার সাথে? ও, এই ব্যাপার। তার মানে তো আজ বাড়িটা ফাঁকাই আছে, তাই না? বাড়ি ফাঁকা আছে মানে? ওই অসভ্য, নির্মম, বর্বর বাড়ি ফাঁকা আছে মানে কি বলতে চাস তুই? আরে আমি তো বললাম বাড়িটা তবে ফাঁকা আছে। এই ফাঁকা বাড়ি মানে তোর সাথে যা করা যাবে শান্তি মতো। আমার সাথে শান্তি মতো করবি মানে? এই আকাশ, তোর মাথা ঠিক আছে তো? এইসব কি কথা বলছিস? তুই না আসলে একটা গাধি মেয়ে। আমি তো তোর সাথে গল্প করার কথা বলছি। তুই কি ভেবেছিস? আমি কিছু ভাবিনি। শোন, মা এখন এখানে নেই, তুই তোর রুমে যা। আমায় বিরক্ত করিস না। তো কাকে বিরক্ত করব? তুই ছাড়া আমার আর কেই বা আছে? দেখ আকাশ, আমি কিন্তু রেগে যাব তুই এমন করলে। আমি তোকে যেতে বলেছি। এমন করিস কেন আমার সাথে? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার খাবারটা তো খেতে দে। বাসায় কেউ নেই, এটাই তো সুযোগ তোর থেকে খাওয়ার, তাই না? আকাশ কথাটা বলতেই মেঘের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি দিল। আকাশের ঠোঁটের কোণে এই হাসির ঝলকটা যেন মেঘের মনের মধ্যে হাজারটা প্রশ্নের সৃষ্টি করেছে। মেঘার মনের মাঝে আকাশকে নিয়ে তেমন কোনো ভয় না থাকলেও হঠাৎ করে আকাশের এমন করে কথা বলাটা মেঘা অদ্ভুত লাগছে। মেঘা আকাশের দিকে কৌতূহলী হয়ে তাকাতেই আকাশ মেঘাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। এমন করে আমার দিকে তাকিয়ে কি লাভ হবে বল? আমার সত্যি খুব খেতে ইচ্ছে করছে, একটু দে না, খাই। আকাশ, অসভ্যতামির একটা লিমিট থাকা উচিত। আমি তোকে বারবার করে বলছি আমার সাথে মজা করতে না। তোকে তোর রুমে যেতে বললাম আমি। নিজের রুমে চলে যা। আরে তুই দেখি সিরিয়াস হয়ে গেছিস, আমার কথাটা তো পুরো শোন। জাস্ট শ্যাট আপ। কথা কানে যায় না? বললাম তো চলে যেতে। মাইন্ড ইট। সরি রে, আমি কলেজে যেটা করেছি সেটা আসলে মজা ছিল। তোর সাথে একটু ফাজলামি করছিলাম, এই আর কি। তবে তুই তো দেখি অনেক রেগে আছিস। আসছি আমি। আর হ্যাঁ, সত্যি সরি রে। হয়েছে, আমি জানা সব। এখন যা, আমার কাজ আছে একটু। আকাশ মেঘের কথা মতো মেঘের সামনে থেকে সরে চলে আসলো ছাদের উপর। আকাশ ছাদের উপর আসতেই আকাশের ফোনে একটা মেয়ে কল করলো। এই মেয়েটা আকাশের কলেজের পড়াশোনা করে। আকাশ যদিও মেয়েটাকে পাত্তা দেয় না। আকাশ খানিকটা বিরক্তি নিয়ে কলটা কেটে দিল। আকাশ কলটা কেটে দিয়ে ছাদ থেকে চলে যায় মেঘার কাছে। আকাশ মেঘার কাছে আসতেই খানিকটা অবাক হয়ে যায়। মেঘা নিজের পেটের উপর হাত রেখে একটু অস্বাভাবিকভাবে বসে আছে। আকাশ মেঘার কাছে এসে মেঘাকে উদ্দেশ্য করে বলল। এই মেঘা, পেটে হাত দিয়ে বসে আছিস কেন? কি হয়েছে? পেট ব্যথা নাকি? দেখ আকাশ, মাথা গরম আছে। এখান থেকে যা তুই। আবারও আমায় বিরক্ত করতে এসেছিস? আমি তো বুঝতে পারছি না তুই আজ আমার সাথে এমন করে কথা বলছিস কেন। কোনো সমস্যা হলে আমায় বল, তা না করে। আকাশ, তোর যদি কোনো কাজের কথা থাকে তাহলে বল, আর না হলে আমার এখান থেকে যা। আমি একটু একা থাকতে চাই। আকাশ বুঝতে পারলো না আজ এমন করে মেঘ কেন রেগে আছে। আকাশ তো আজ নতুন, মেঘের সাথে ফাজলামি করে না। মেঘের আজকের এমন এড়িয়ে চলাটা আকাশের মোটেও পছন্দ হলো না। আকাশ খানিক অভিমান করে ঘরের ভিতরে চলে গেলে আকাশ চলে যাওয়ার পর মেঘও আর আকাশের কোনো খোঁজ নেয়নি। সন্ধ্যার দিকে মেঘ আকাশকে ডাকার জন্য ঘরের ভিতর প্রবেশ করতেই দেখতে পেল
আকাশ একটা বালিশ নিয়ে শুয়ে আছে। মেঘ আকাশকে দুবার ডাকতেই আকাশ মেঘের দিকে দৃষ্টিপাত করলো। আকাশ মেঘের দিকে তাকাতেই মেঘ চমকে গেল আর আকাশকে জিজ্ঞেস করলো, এই আকাশ, তুই কান্না করছিস কেন? কি হয়েছে? কিছু হয়নি, তুই কেন এসছিস? আমি এসেছি তোকে জ্বালাতন করতে, অসভ্য ছেলে একটা। তুই জানিস আমি তোর পাশে কাউকে সহ্য করতে পারি না, তারপরও তুই আমার সাথে এমনটা করিস। আমার রাগ হবে না বল? কেন রাগ হবে? তুই কি আমাকে ভালোবাসিস? সেটা জানি না, তবে তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না আকাশ। এই কথাটা সত্যি তো, নাকি পরে আবার পাল্টি খাবি? আজ প্রমিস ডে, তো তোকে প্রমিস করলাম আমি কখনো তোকে ছাড়বো না, সারা জীবন এমনভাবেই তোর সাথে থাকবো আকাশ। আমিও তোকে ভালোবাসি, নিজের থেকেও বেশি। আর আজ থেকে আমিও প্রমিস করলাম, কখনো তুই ছাড়া অন্য কারোর দিকে আমি তাকাবো না। আকাশ কথাটা শেষ করতেই মেঘা আকাশকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে নিয়ে ভালোবাসার শান্তি দিতে লাগলো। মেঘা জানে তার আকাশ তাকেই ভালোবাসে, এই জীবনে আকাশ আর অন্য কারোর না। মেঘা আকাশকে ভালোবাসে সেই আরও অনেক আগে থেকে, তবে মুখ ফুটে মেঘা আকাশকে কিছু বলার সাহস পায়নি। তবে আজ আর কোনো বাধা নেই, ভালোবাসা এমন করেই পূর্ণতা পেয়ে থাকে। কিছু সময় আকাশ মেঘাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেবার পর আলতো করে মেঘার কোমরের উপর হাত রেখে মেঘাকে নিজের বুক থেকে তুলে দিল। মেঘা আকাশের বুকের উপর থেকে মাথাটা তুলে নিতেই আকাশ বলতে লাগলো, অনেক তো বুকে জড়িয়ে রাখা হলো, এবার তো আমায় একটু আরো গভীর ভালোবাসা দাও সোনা। এমা, এর থেকে আবার বেশি ভালোবাসা কেমন করে দেয়? ওই যে ঠোঁটের উপর ঠোঁট নিঃস্ব হয়ে পরম আবেশে ভালোবাসার আদান প্রদান, আমার ওই ভালোবাসাটা চাই। মজা পেয়েছিস নাকি? লুচ্চা ছেলে একটা, যা বিয়ের আগে আমায় ছুতেও পারবি না। তাই নাকি? বিয়ের আগে জড়িয়ে না ধরতে দিলে, আমায় কিস করতে না দিলে আমি সত্যি জোর করে এই দুটো আদায় করব। তাই নাকি? আচ্ছা দেখি কত জোর করতে পারিস তুই। ওয়েট, দেখাচ্ছি। আকাশ কথাটা বলতেই মেঘার দিকে দৌড়ে এগিয়ে যেতেই মেঘা দৌড়ে আকাশের থেকে পালিয়ে যেতে লাগলো। আকাশের থেকে পালিয়ে যেতেই আকাশ মেঘার পেছন পেছন ছুটতে লাগলো। ভালোবাসা আসলেই সুন্দর, ভালো থাকুক ভালোবাসা। আকাশ আর মেঘার জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় ভালোবাসায় থাকতে পারে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সবাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।